প্রায় ১.৫ মাসের চোট কাটিয়ে ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে সান্তোস এফসির হয়ে ফোর্তালেজার বিপক্ষে খেলতে নামলেন নেইমার। গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি। ফেরার ম্যাচে মাত্র ২৭ মিনিট মাঠে ছিলেন নেইমি। ৩টি সুযোগ তৈরি করলেও পাননি গোলের দেখা। এক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে তার দল। পুরোপুরি ছন্দে ফিরলে আগামী ৬ নভেম্বর পালমেইরাস ও ৯ নভেম্বর ফ্লামিঙ্গোর বিপক্ষে কঠিন ম্যাচগুলোতে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। তবে জাতীয় দলের দরজা কবে খুলবে নেইমারের জন্য, নাকি আদৌ খুলবে না, সেই প্রশ্নের উত্তর অজানা। রোনালদোর জন্য ছিল স্বপ্নের এক দিন। পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানোর ছেলে রোনালদো জুনিয়র। আর রাতে আল নাসেরের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা। সেই গোলে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ জয় পেয়েছে CR7-এর দল। ক্যারিয়ারে ১০০০ গোলের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। তার গোল এখন ৯৫২টি। ক্লাবের হয়ে সবশেষ ৫ ম্যাচেই গোল পেলেন ক্রিশ্চিয়ানো। এবারের লিগে এখন পর্যন্ত ৮টি। একদিন আগেই পরিবারের সাথে হ্যালোউইনে মেতেছিলেন মেসি। উৎসব কাটিয়ে ন্যাশভিলের বিপক্ষে আবারও মাঠে ফেরা। লিওর ৯০ মিনিটের গোল আলাদা করে আলো কাড়লেও তার দল ইন্টার মায়ামি হেরেছে ২-১। এই হারের পরও অবশ্য মায়ামির কনফারেন্স সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৮ নভেম্বর আবারও মুখোমুখি হবে মায়ামি ন্যাশভিল। সে ম্যাচের জয়ী দল উঠবে পরের ধাপে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।